হ্যালো ফ্রেন্ড, ইউটিউব প্ল্যাটফর্মে তাদের পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন পলিসিতে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। এই পরিবর্তন আসার ফলে অনেকেরই মনিটাইজ হওয়া চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে এবং এরই সাথে নতুন করে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করতে আমাদের আরও নতুন কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। আজকের ভিডিওতে ইউটিউবের এই নতুন আপডেট নিয়ে আলোচনা করব। পাশাপাশি কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে, কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না, সাথে ইউটিউব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপসও থাকবে। প্রথমে আমরা নতুন ইউটিউব আপডেট জানিয়ে দিতে চাই। জুলাই 15, 2025 থেকে এই আপডেট অ্যাপ্লাই হবে। এখানে ইউটিউব মূলত ক্লিয়ার করবে যে সকল আনঅরিজিনাল কন্টেন্টগুলো তৈরি করা হয়, বিশেষ করে এআই জেনারেট যে কন্টেন্টগুলো আছে সেই ধরনের চ্যানেলগুলোকে সিলেক্ট করে ডিমনিটাইজেশন করে দিবে এবং ভবিষ্যতে এ ধরনের কন্টেন্ট মনিটাইজের অন্তর্ভুক্ত করবে না। এটা দিয়ে মূলত ইউটিউব অরিজিনাল কন্টেন্ট এবং আনঅরিজিনাল কন্টেন্ট সেপারেট করবে এবং অরিজিনাল কন্টেন্ট যাতে করে বেশি বুস্ট হয় এবং ইউটিউব চাচ্ছে একদম অথেন্টিক কন্টেন্ট। ইউটিউবে অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো খুব বেশি একটা ভ্যালু ক্রিয়েট করে না আমাদের জন্য। অনেকেই আছে এআই দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করে দিচ্ছে, আবার কেউ আছে এআই দিয়ে ভয়েস জেনারেট করে, কেউ স্টোরি জেনারেট করে, কেউ ইমেজ জেনারেট করে এবং বিভিন্ন টুলস ব্যবহার করে ভিডিও তৈরি করে। এই সকল ভিডিও কিন্তু এখন আর মনিটাইজ হবে না। এটা অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। কিন্তু দেখেন, এআই দিয়ে ভয়েস কিন্তু জেনেটিক ভয়েস, তার মানে আপনি যে ভয়েস ব্যবহার করছেন এরকম আপনার মতো হাজার লক্ষ মানুষও এই সেম ভয়েস ব্যবহার করছে, তার মানে এটা কিন্তু আর অরিজিনাল হলো না। একই ভয়েস ইউটিউবে বারবার আপলোড হচ্ছে, আর এই এআই জেনারেট ভয়েসগুলো যে সকল চ্যানেলে ব্যবহার করা হচ্ছে সেই সকল ইউটিউব চ্যানেলগুলো আনঅরিজিনাল বলে ঘোষণা করে ডিমনিটাইজেশন করে দিবে। অনেকেই এই ভয়েসগুলো বিভিন্ন অডিও এডিট সফটওয়্যারে নিয়ে এডিটিং করে দিতে পারে, ইউটিউবকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু এগুলো বেশি দিন টিকবে না, কারণ ইউটিউব অলরেডি অনেক স্মার্ট এবং ইউটিউব নিজেই এখন এআই অন্তর্ভুক্ত। সুতরাং ইউটিউব কিন্তু আপনাকে ধরে ফেলতে পারবে। আর অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনি একটি কমান্ড দিয়ে অনেক ভিডিও জেনারেট করতে পারবেন। সেই ভিডিওগুলো এখন আর মনিটাইজ হবে না। আবার অনেকেই আছে একটা ভিডিও প্লে করে সে এক পাশে তাকিয়ে থাকে, এমন ভিডিওতেও মনিটাইজ হবে না। এমন ভিডিও করতে হলে আপনাকে ভিডিওতে কথা বলতে হবে এবং ভিডিওর ভিতরে আপনার মেজর ভূমিকা থাকতে হবে। কিন্তু এখানে একটা বিষয় জানা দরকার যে ইউটিউব কখনোই 100% স্পেসিফিক করে বলে না এই ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে এবং এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন হবে না। তাদের ওয়ার্নিংগুলো একটু ঝাপসা হয় যাতে করে মানুষ পুরোপুরিভাবে বুঝতে না পারে। কারণ আমরা যদি ইউটিউবের পলিসি 100% বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সেটা বাইপাস করার পদ্ধতিও বের করে ফেলব। মূলত এই কারণে ইউটিউব পুরোপুরি বলে না, তারা শুধুমাত্র একটা নমুনা দিয়ে দেয়। আমি তাদের পলিসি স্ক্রিনে দেখাচ্ছি এবং এখান থেকে আমি লাস্ট 2 লাইন পড়ে শোনাচ্ছি। 1 July 15, 2025 YouTube is updating our guideline to better identify mass produce and repetitious content. This update better what inauthentic content look like today. এবং এটা আরও বিস্তারিত আছে। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ না করেন, যেখানে আপনার ফেস থাকবে, আপনার ভয়েস থাকবে, আপনার নিজস্ব দক্ষতা থাকবে এবং আপনার এডিটিং স্কিল থাকবে এবং আপনার স্টোরি ক্রিয়েট করার দক্ষতা থাকবে, আর যদি এগুলো আপনার মধ্যে না থাকে তাহলে মনিটাইজ করে দীর্ঘ সময় এখান থেকে ইনকাম করা বা এটাকে কেরিয়ার হিসাবে চিন্তা করা একদমই যাবে না। যত শর্টকাট পদ্ধতি আছে সব এড়িয়ে যেতে হবে এবং ফেসলেস মানেই কিন্তু এ ধরনের রিপিটিটিভ কন্টেন্ট না। সবসময় আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে এমনটা না, আপনার ভয়েস থাকতে হবে, আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে এবং এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি আপনি যে কন্টেন্ট দিচ্ছেন সেটি এঙ্গেজিং হতে হবে। মূল কথা, আপনার কন্টেন্টটি অথেন্টিক হতে হবে। তাহলে কিন্তু ফেস ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি যদি ফেস সামনে নিয়ে আসেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না, কারণ আপনার ফেসটি অথেন্টিক কন্টেন্ট হিসাবে বিবেচিত হবে। তাই এই ধরনের রিপিটিটিভ কন্টেন্ট তৈরি করে সময় নষ্ট করবেন না।
বুঝে শুনে অথেন্টিক কন্টেন্ট তৈরি করবেন। আশা করি আপডেটটি আপনাদের কাজে আসবে। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।